তৈরি করতে জানলে কোনো জিনিসই ফেলনা নয়, ফেলে দেওয়া জিনিস দিয়েও তৈরি করা যায় ভীষণ মজাদার আর মুখরোচক রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব পটলের খোসার সাথে অল্প কয়েকটা উপকরণ মিশিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে কিছু পটলের খোসা নিয়েছি। পটলের খোসা তো সাধারণত আমরা ফেলে দিই, তবে ফেলে না দিয়ে এভাবে কিন্তু মজাদার রেসিপি তৈরি করতে পারেন। খোসাগুলো ধুয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি। এখানে এক পিস রুই মাছ, আর হচ্ছে কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, আর হচ্ছে কিছুটা রসুনের কোয়া নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সরিষার তেল দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো, 1 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে এরপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু লবণ আর হলুদ এভাবে স্প্রেড করে নিব মাছটার দুই দিকে। তারপরে হচ্ছে প্যানের একটা সাইডে তো খালি অংশে মাছটাকে দিয়ে দিব যাতে ফ্রাইটা সুন্দর হয়। তো একসাথে আমি সবকিছু দিয়ে দিয়েছি যাতে খুব বেশি ঝামেলা না হয় আর একবারেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায় সেজন্য। তো এখন এই যে পটলের খোসা আর সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তো এখন কিছুটা স্টিম হয়ে গিয়েছে পটলের খোসাগুলো। তো আমি কোনো ধরনের পানি দেইনি, এতে চুলার আঁচ কমিয়ে কিন্তু খোসাগুলো ভালো মতো সিদ্ধ করে নিব। তো মাছটাকে একটু উল্টে দিব অপর পাশ যেন হয়ে যায় সেজন্য। আবারও ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট জাল করব। চুলার আঁচ কিন্তু কমানো থাকবে, তা না হলে পুড়ে যাবে আর পটলের খোসাগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। 6-7 মিনিট পরে আবার ফিরে আসলাম আর এর মাঝে কিন্তু পটলের খোসাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর সমস্ত মশলা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মাছটাকে একটু উল্টে দিয়ে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিব। তো আমি একটু দেখিয়ে দিলাম পটলের খোসাগুলো কতটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছের যে কাঁটা আছে সেই কাঁটাগুলোকে হচ্ছে ভালো মতো পরিষ্কার করে বেছে আলাদা করে নিব। আর মাছের যে চামড়াটা আছে সেটাও আমি ফেলে দিব। চামড়ার অংশটা অনেকটা তৈলাক্ত আর কিছুটা খেতেও খারাপ লাগে, সেজন্য আমি চামড়ার অংশটা রাখবো না। এই পর্যায়ে সবকিছু নেড়েচে 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিব যাতে মাছের কোনো কাঁচা স্মেল না থাকে। তো 2 মিনিট পরে হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিব 2 মিনিটের মতো। ধনিয়া পাতাটা একটু স্টিম করে নিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো দিবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করার পর হচ্ছে আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে পিষে নিব, আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর হচ্ছে এই যে এভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে সুন্দর মতো পিষা। তো একদম মিহি করতে হবে না, একটু দানাদার থাকলেই কিন্তু ভালো লাগে। তো আমি একদমই পুরোপুরি পেস্ট করিনি, তো আপনারা চাইলে আরো কিছুটা পেস্ট করে নিতে পারেন। এই দেখুন কত মজাদার হয়েছে, রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে। 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে পটলের খোসার ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।